ভিডিওর শুরুতেই আমি আমার যারা মুসলিম বন্ধু, দাদা, ভাই যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে যে ভিডিওটা করছি আপনাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, ইসলাম ধর্মের প্রতিও আমার কোনো বিদ্বেষ নেই। যখন প্রশ্নটা আসে দেশের সার্বভৌমত্বের, সেই জায়গা থেকেই আমি এই ভিডিওটা করছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। এই ভিডিওর পরবর্তী যে কথাগুলো আসবে সেই কথাগুলোর জন্য আমাকে কিন্তু ক্ষমা করবেন। আমি আমার দেশকে ভালোবাসি, আর আমার দেশের দিকে যারা আঙুল তুলবে, যারা আমার ধর্মের দিকে আঙুল তুলবে, আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। আগে নিজের দেশ, নিজের ধর্ম। আমি কিন্তু আপনার ধর্মের বিরুদ্ধে একটিও কথা বলছি না এই ভিডিওতে। আমি একটি বিশেষ ব্যক্তির বিরুদ্ধেই কথা বলবো। তাই দয়া করে আপনাদের যদি এই ভিডিও ভালো না লাগে আপনারা ভিডিও স্কিপ করে যাবেন, আর যদি দেখেন তো একটু বিবেক দিয়ে বিচার করে কমেন্ট করবেন, একটু মাথা খাটাবেন যে আমার কথাগুলো ভুল না ঠিক। ভিডিওর পরবর্তী অংশে যে ব্যক্তির সম্বন্ধে আমি কথা বলবো, ওই ব্যক্তি আমার ধর্ম এবং আমার দেশ নিয়ে যেসব কথা বলেছে একটু বিবেচনা করে দেখবেন, ওই একই কথা যদি আমি বলি আপনাদের দেশ বা আপনাদের ধর্মের সম্বন্ধে, আপনারা আমাকে সহ্য করতে পারবেন? আশা করি পারবেন না। তাই আমি কিন্তু আপনাদের ধর্ম বা আপনাদের দেশের ব্যাপারে কোনো কথা বলছি না এই ভিডিওতে। আমি সম্পূর্ণই একজন ব্যক্তির বিরুদ্ধে আমার এই ভিডিও, কোনো ধর্ম বা কোনো দেশের বিরুদ্ধে আমার ভিডিও নয়। বিশেষ করে বলছি বাংলাদেশের ভাই বোনদের, ভিডিওটা দেখা মাত্রই তোমরা কিন্তু গালাগাল করতে শুরু করো না। একটু বিবেক দিয়ে বিচার করে তারপর ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে শেষে গিয়ে একটা কমেন্ট করবে। আমি যদি এরপরেও তোমরা আমার কথায় আঘাত পাও তাহলে আমি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী, নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। ওপরে একটা ছবি দিয়েছি, দেখুন ওই ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার নাম মৌলানা নূর হোসেন নুরানি, বাড়ি বাংলাদেশ। আজকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, আর ওনাকে আমি চিনতামও না। আমি ভেবেছিলাম কথা বলবো পিঙ্কুকে নিয়ে। ইউটিউব দেখছিলাম একটু আগে, ইউটিউব দেখতে দেখতে আজ তাক বাংলার চ্যানেলে দেখলাম একটা খবর। সেই খবরে ভদ্রলোক চিৎকার করে বলছেন যে লাথি মেরে রাম মন্দির ভেঙে দেবে। কি অধ্যত্ত ভাবুন একবার, আমাদের রাম মন্দিরকে নাকি ভেঙে দেবে। শুধু রাম মন্দির নয়, বলছে 24 ঘন্টার মধ্যে কলকাতা দখল করবে, 36 ঘন্টার মধ্যে বিহার, বিহার থেকে উত্তরপ্রদেশ যাবে। উত্তরপ্রদেশে ওনার বাবা থাকে যোগী আদিত্যনাথ, উনি হয়তো ভুলে গেছেন। বলি কাকু আসুন, আপনার বাবা আপনাকে ডাকছে, বুলডোজার নিয়ে রেডি হয়ে আছে। ধর্ম করছেন করুন না, কি সমস্যা? বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকুন, ভারতের দিকে নজর দেবেন না। একেবারে চোখ তুলে নেব, মনে থাকে যেন।